হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। তোমাদের এই ভিডিওতে আরও একটা গুরুত্বপূর্ণ টপিক আমি কভার করেছি, টপ 70 অ্যাপয়েন্টমেন্টস অফ 2022। দেখো 2022-এ যে গুরুত্বপূর্ণ নিয়োগগুলো হয়েছিল, সেটা আমাদের গ্লোবালি হতে পারে বা ভারতে হতে পারে, সেগুলো আমাদের এখানে একটা নজরে আমি তোমাদেরকে বানিয়ে দিয়েছি, যেটা তোমাদের আপকামিং আরআরসি গ্রুপ ডি এক্সাম বা ডাব্লিউবিসিএস এক্সাম বা ডাব্লিউবিপি বা কেপি বা যে কোনো পিএসসির এক্সামের জন্য ইম্পর্টেন্ট। তো প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে ভিডিওটা দেখো। আর আমি এটা তোমাদেরকে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স 2022 বলে যে প্লেলিস্টটা রয়েছে, সেই ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স 2022 এর প্লেলিস্টে দিয়ে রেখেছি, যেটা তোমাদের প্রতিদিন সকাল 6টার সময় আপডেট হয়, ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস। তো সেই প্লেলিস্টেই এটা রয়েছে, তোমরা পরে দেখতে চাইলেও এখান থেকে দেখে নিতে পারবে। ফার্স্ট কোয়েশ্চেন দেখো, চলে আসবো আমরা। ভারতের প্রথম 15তম রাষ্ট্রপতি পদে কে নির্বাচিত হয়েছে? তো ভারতের 15তম রাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়েছেন কে? দ্রৌপদী মুর্মু। দেখো, এই রাষ্ট্রপতি নির্বাচন কিভাবে হয় বা দ্রৌপদী মুর্মু রিলেটেড ইম্পর্টেন্ট ইনফরমেশন আমি তোমাদের একদম এই ভিডিওর শেষে আলোচনা করেছি। আমাদের এই ভিডিওর মেইন টপিক হচ্ছে কি ইম্পর্টেন্ট অ্যাপয়েন্টমেন্ট, তো সেই জন্য আমি তোমাদের এগুলো এখানে বলিনি, একদম শেষে আলোচনা করে দেবো। তবুও তো তোমরা যদি রাষ্ট্রপতি নির্বাচন রিলেটেড ইনফরমেশন চাও, তাহলে দেখো রাষ্ট্রপতি নির্বাচন কিভাবে হয়, নলেজ অ্যাকাউন্ট বলে সার্চ করো, তোমরা ভিডিও পাবে, ওখান থেকে দেখে নিও। আচ্ছা, এই রিলেটেড বলতে গিয়ে আমি তোমাদের এখানে এগুলো রেখেছি, দেখো এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সাংবিধানিক পদাধিকারীগণ আরও যারা যারা রয়েছেন, যেমন ধরো ভারতের উপরাষ্ট্রপতি আমরা যদি দেখি, ইনিও নিযুক্ত হয়েছেন, আমরা দেখেছি রিসেন্টলি। তো ভেঙ্কাইয়া নাইডু ছিলেন, তার জায়গায় এসেছেন জগদীপ ধনখড়। তাহলে রাজ্যসভার চেয়ারম্যান যেহেতু উপরাষ্ট্রপতি থাকেন, তাহলে সেক্ষেত্রেও রাজ্যসভার চেয়ারম্যানটাও হবে জগদীপ ধনখড়। ভেঙ্কাইয়া নাইডু ছিল, তার জায়গায় জগদীপ ধনখড় এসছে। এরপর দেখো রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান কে আছেন এখন? হরিবংশ নারায়ণ সিং। লোকসভার স্পিকার রয়েছেন ওম বিড়লা, রাজ্যসভার দলনেতা রয়েছেন পীযূষ গোয়েল, রাজ্যসভার বিরোধী দলনেতা রয়েছে গোলাম নবী আজাদ, ভারতের মুখ্য নির্বাচন কমিশনার চিফ ইলেকশন কমিশনার রয়েছেন রাজীব কুমার, ভারতের নির্বাচন কমিশনার রয়েছেন অনুপ চন্দ্র পান্ডে, ভারতের কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, এখানে একটু টাইপিং মিস্টেক রয়েছে, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল ক্যাগ রয়েছে গিরিশচন্দ্র মুর্মু, যেটা আর্টিকেল 148-এ উল্লেখ রয়েছে। রাজ্যসভার সেক্রেটারি জেনারেল এখন রয়েছেন প্রমোদ চন্দ্র মোদী, লোকসভার সেক্রেটারি জেনারেল রয়েছেন উৎপল কুমার সিং। দেখো তোমাদের আমি আগের দিনেই কমনওয়েলথ গেমস 2022 রিলেটেড পুরো সামারি দিয়ে দিয়েছি, যারা যারা দেখোনি দেখে নিও। এটাও তোমাদের ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স 2022 প্লে লিস্টে রয়েছে, তো ওখান থেকে তোমরা এটা দেখে নেবে। আর যারা যারা পিডিএফ কালেক্ট করতে চাও, দেখো তোমাদের রেলওয়ে গ্রুপ ডির জন্য স্পেশালি একটা কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ লঞ্চ হবে আগামী 2-1 দিনের মধ্যেই, তো সেটার লিঙ্কও তোমরা এখানে এই মোস্ট পপুলার পিডিএফ বলে যে লিঙ্কটা রয়েছে, এই লিঙ্কেই পাবে, ডেসক্রিপশন বক্সে দেওয়া রইলো, 2-1 দিন পর তোমরা সার্চ করে নিও। কেমন? এখানে তোমরা মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স, ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্স বা তার জিকের পিডিএফগুলো পাবে, ওখান থেকে কালেক্ট করে নিও। আর তোমাদের আপলিফট অ্যাপে রেলওয়ে গ্রুপ ডির প্র্যাকটিস মানে সেট, তোমাদের প্র্যাকটিস মক এক্সাম অলরেডি দেওয়া রয়েছে, তোমরা ওগুলো গিয়ে অ্যাক্সেস করতে পারো। ডেসক্রিপশন বক্সে আপলিফটের লিঙ্ক রয়েছে, আপলিফট অ্যাপের, তো ওই অ্যাপটা ডাউনলোড করে নাও, ওখান থেকে তোমরা ওটা পেয়ে যাবে। এছাড়াও তোমাদের পরাক্রম ব্যাচ চলছে আপলিফটে, কলকাতা পুলিশ, পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল, লেডি কনস্টেবল 2022 এর জন্য। এটা তোমাদের 999 স্পেশাল অফার রয়েছে, এটাতে জয়েন করতে পারবে। এখনই পিডিএফ দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে, কীভাবে তোমরা পরাক্রম 8 ইউজ করে 999 এটা জয়েন করবে। যদি কোনো সমস্যা থাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা আমার সাথে যোগাযোগ করে নেবে। তো সেকেন্ড যে অ্যাপয়েন্টমেন্ট আমরা দেখবো, রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান আর চিফ এক্সিকিউটিভ অফিসার। রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান আর চিফ এক্সিকিউটিভ অফিসার পদে কে নিযুক্ত হয়েছেন? ছবিতে আমরা দেখতে পাচ্ছি বিনয় কুমার ত্রিপাঠীকে। নেক্সট দেখো, ভারতের সেনাবাহিনীর প্রধান হিসাবে কে নিযুক্ত হতে চলেছেন? এটাও আমাদের 2022-এর একটা ইম্পর্টেন্ট অ্যাপয়েন্টমেন্ট। সেনাবাহিনীর প্রধান হিসাবে নিযুক্ত হয়েছেন লেফটেন্যান্ট জেনারেল মনোজ পান্ডে। দেখো, এই সেনাবাহিনীর কথা যখন এলো, আমরা এখানে দেখে নিই সামরিক বাহিনীর পদাধিকারীগণ আর যারা যারা রয়েছেন। যেমন ভারতের সামরিক বাহিনীর সর্বাধিনায়ক অবশ্যই দ্রৌপদী মুর্মু, ভারতের রাষ্ট্রপতি। ভারতের সেনাবাহিনীর প্রধান জেনারেল মনোজ পান্ডে। বিমান বাহিনীর প্রধান রয়েছেন এয়ার চিফ মার্শাল বিবেক রাম চৌধুরী। ভারতের নৌবাহিনীর প্রধান রয়েছেন অ্যাডমিরাল রাধাকৃষ্ণন হরিকুমার। নেক্সট চলে আসবো, ইন্ডিয়ান কোস্ট গার্ডের ডিরেক্টর জেনারেল পদে কি নিযুক্ত হয়েছে? এটাও 2022-এ অ্যাপয়েন্টেড হয়েছেন ইনি, ইন্ডিয়ান কোস্ট গার্ডের ডিরেক্টর জেনারেল বীরেন্দ্র সিং পাটানিয়া। নেক্সট, বিভিন্ন সামরিক আর তদন্তকারী সংস্থার পদাধিকারীগণ আমরা একবার এখানে দেখে নেব এক নজরে। ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি এনআইএ এর ডিরেক্টর জেনারেল রয়েছেন দিনকর গুপ্তা। ইন্টেলিজেন্স ব্যুরো আইবির ডিরেক্টর রয়েছেন তপন কুমার ডেকা।
সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন সিবিআই এর ডিরেক্টর জেনারেল রয়েছেন সুবোধ কুমার জয়সওয়াল। রয়ের ডিরেক্টর জেনারেল রয়েছেন সামন্ত গোয়েল। বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ এর ডিরেক্টর জেনারেল বিবেক কুমার জোহরি। সিআরপিএফ এর ডিরেক্টর জেনারেল কুলদীপ সিং। সিআইএসএফ এর ডিরেক্টর জেনারেল সুবোধ কুমার জয়সওয়াল। সশস্ত্র সীমা বল এসএসবি ডিরেক্টর জেনারেল ডক্টর সুজয় লাল থাউজেন্ড। নেক্সট, ইন্ডিয়ান অলিম্পিক কমিটির প্রথম মহিলা ডিরেক্টর হিসাবে কে নিযুক্ত হয়েছেন? আইওসির প্রথম মহিলা ডিরেক্টর হিসাবে নিযুক্ত হয়েছেন শুক্লা মিস্ত্রি। ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি হেডকোয়ার্টার সুইজারল্যান্ডের লুজেনে রয়েছে। এর হেড রয়েছেন, প্রেসিডেন্ট রয়েছেন থমাস ব্যাচ এখন আইওসি এর। আর এটা প্রতিষ্ঠিত হয়েছিল 1894 সালে। নেক্সট, ভারতের 49তম প্রধান বিচারপতি পদে কে নিযুক্ত হতে চলেছেন? 49তম প্রধান বিচারপতি উদয় উমেশ ললিত। দেখো এখানে আমি কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট তোমাদের বলে দিয়েছি যেগুলো খুব ইম্পর্টেন্ট ভারতের, তোমাদের এগুলো এক্সামে আসার মতো আর কি। বর্তমানে 48তম প্রধান বিচারপতি পদে এখন রয়েছেন এনভি রামান্না। তার জায়গায় কিন্তু ইনি আসবেন 49তমতে উদয় উমেশ ললিত। ঠিক আছে। সুপ্রিম কোর্টের প্রথম বিচারপতি আমরা জানি হরিলাল জেকি সুন্দর কানিয়া, এইচ জে কানিয়া। ভারতের প্রধান বিচারপতিকে নিয়োগ করেন ভারতের উপরাষ্ট্রপতি। ভারতের প্রধান বিচারপতি ভারতের রাষ্ট্রপতি দ্বারা সংবিধানের 2য় দফায় অনুচ্ছেদ 124 অনুসারে নিযুক্ত হন। আর বিচার বিভাগীয় প্রধানগণ যারা এখন রয়েছেন, ধরো ভারতের অ্যাটর্নি জেনারেল কে বেনুগোপাল রাও, 15th অ্যাটর্নি জেনারেল, আর্টিকেল 76 এনার এই আমাদের অ্যাটর্নি জেনারেলের কথা উল্লেখ রয়েছে। আর ভারতের সলিসিটর জেনারেল রয়েছেন এখন তুষার মেহতা। নেক্সট চলে আসবো সেবি, সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়ার চেয়ারম্যান পদে কে নিযুক্ত হলেন? সেবির এক্সিকিউটিভ চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছেন মাধবী বুড়ি পুচ। ইনি সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়ার প্রথম মহিলা চেয়ারপারসন। নেক্সট, স্টাফ সিলেকশন কমিশনের চেয়ারম্যান পদে কে নিযুক্ত হয়েছে? দেখো স্টাফ সিলেকশন কমিশনের চেয়ারম্যান পদে এস কিশোর নিযুক্ত হয়েছেন। এটা ছাড়াও তোমাদের যদি সিবিএসসি চেয়ারম্যান দেখো তাহলে নিধি চিব্বার রয়েছেন। আর ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন ইউজিসির চেয়ারম্যান রয়েছেন মমিদালা জগদেশ কুমার। নেক্সট, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন ইউপিএসসির চেয়ারম্যান পদে কে নিযুক্ত হয়েছেন? ইউপিএসসির চেয়ারম্যান হয়েছেন ডক্টর মনোজ সোনি। ইউপিএসসি প্রতিষ্ঠিত হয়েছিল 1926-এ আর এর হেডকোয়ার্টার অবশ্যই নিউ দিল্লিতে। নেক্সট, সেন্ট্রাল ভিজিলেন্স কমিশনার হিসাবে কে শপথ গ্রহণ করলেন? সেন্ট্রাল ভিজিলেন্স কমিশনার হিসাবে সুরেশ এন প্যাটেল শপথ গ্রহণ করেছেন। আমরা যদি এখানে আরও ইম্পর্টেন্ট পদগুলো দেখে নিই, দেখো ভারতের প্রধানমন্ত্রী এখন নরেন্দ্র মোদী, ক্যাবিনেট সচিব রাজীব গৌবা, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব রয়েছেন প্রমোদ কুমার মিশ্র, ভারতের বিদেশ সচিব বিনয় কোয়াত্রা, এটা খুব ইম্পর্টেন্ট, ভারতের স্বরাষ্ট্রের সচিব অজয় কুমার ভাল্লা, ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত কুমার দোভাল, মুখ্য তথ্য কমিশনার যশবর্ধন কুমার সিনহা, ভারতের অর্থ সচিব টিভি সোমনাথন, ভারতের প্রতিরক্ষা সচিব অজয় কুমার, ভারতের রাজস্ব সচিব তরুণ বাজাজ, ভারতের প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টা অজয় কুমার সুদ। নেক্সট, নীতি আয়োগের চিফ এক্সিকিউটিভ অফিসার হিসাবে কে নিযুক্ত হয়েছে? নীতি আয়োগের চিফ এক্সিকিউটিভ অফিসার হিসাবে নিযুক্ত হয়েছে পরমেশ্বরন আয়ার। নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান পদে কে নিযুক্ত হয়েছেন? সুমন কে বেরি নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছেন। সেবির এক্সিকিউটিভ ডিরেক্টর পদে কে নিযুক্ত হয়েছেন? সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়ার ডিরেক্টর পদে নিযুক্ত হয়েছেন প্রমোদ রাও। সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়েছিল 12 এপ্রিল 1992-তে। এর হেডকোয়ার্টার মুম্বাইয়ে রয়েছে। আর চেয়ারপারসন আমরা একটু আগে দেখলাম মাধবী বুড়িপুজ। নেক্সট, ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি এনআইএ এর ডিরেক্টর জেনারেল পদে কি নিযুক্ত হয়েছে? আমি তোমাদের আগেই বলেছি এটাও 2022-এরই অ্যাপয়েন্টমেন্ট, দিনকর গুপ্তা নিযুক্ত হয়েছেন। ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির হেডকোয়ার্টার দিল্লিতে রয়েছে, প্রতিষ্ঠাতা রাধা বিনোদ রাজু। আর প্রতিষ্ঠা সাল 31 ডিসেম্বর 2008। নেক্সট, ইয়ন সুক ইয়ন কোন দেশের রাষ্ট্রপতি পদে নিযুক্ত হয়েছেন? ইয়ন সুক ইয়ন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি পদে নিযুক্ত হয়েছেন। এই দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওল এবং সাউথ কোরিয়ান ওন হচ্ছে দক্ষিণ কোরিয়ার মুদ্রা। নেক্সট, ন্যাটোর মহাসচিব পদে কে নিযুক্ত হয়েছে? ন্যাটোর মহাসচিব হয়েছেন জেন্স স্টলটেনবার্গ। নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশনের হেডকোয়ার্টার আমরা জানি ব্রাসেলস, বেলজিয়ামের ব্রাসেলসে রয়েছে। ন্যাটোর ফুল ফর্ম নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। আর এর প্রতিষ্ঠা সাল 1949, এটা তোমাদের আসে এক্সামে।
নেক্সট, ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ ICAR এর নতুন ডিরেক্টর জেনারেল পদে কে নিযুক্ত হয়েছে? ছবিতে তোমরা দেখতে পাচ্ছ হিমাংশু পাঠককে। ইনি ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চের নতুন ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হয়েছেন। ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চের হেডকোয়ার্টার নিউ দিল্লিতে এবং 1929 এর এস্টাবলিশড হয়েছিল। নেক্সট, অ্যাসোচ্যাম এর সভাপতি পদে কে নিযুক্ত হয়েছে? দেখো, সুমন্ত সিনহা অ্যাসোচ্যামের সভাপতি। অ্যাসোসিয়েটেড চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অফ ইন্ডিয়া, অ্যাসোচ্যামের ফুল ফর্ম। এটা প্রতিষ্ঠিত ছিল 1920-তে আর এর হেডকোয়ার্টারও নিউ দিল্লিতে। সেক্রেটারি জেনারেল অ্যাসোচ্যামে রয়েছেন দীপক সুদ। নেক্সট চলে আসবো, জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার ডিরেক্টর জেনারেল পদে কে নিযুক্ত হয়েছেন? ডক্টর এস রাজু জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার ডিরেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত হয়েছেন। জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার হেডকোয়ার্টার কলকাতাতে। থমাস ওল্ডহ্যাম এটার প্রতিষ্ঠাতা আর এটা 1851-এ এস্টাবলিশড হয়েছিল। নেক্সট, প্রথম কৃষ্ণাঙ্গ মহিলা হিসাবে আমেরিকার সুপ্রিম কোর্টের বিচারপতি পদে কে নিযুক্ত হয়েছে? প্রথম কৃষ্ণাঙ্গ মহিলা আমেরিকার সুপ্রিম কোর্টের বিচারপতি পদে নিযুক্ত হয়েছে কেতানজি ব্রাউন জ্যাকসন। আমেরিকান সুপ্রিম কোর্ট এস্টাবলিশ হয়েছিল 1789-এ, এর হেডকোয়ার্টার ওয়াশিংটন ডিসিতে, ইউনাইটেড স্টেটস। নেক্সট, শেহবাজ শরীফ কোন দেশের 23তম প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হয়েছেন? পাকিস্তান। জাতীয় সংখ্যালঘু কমিশন ন্যাশনাল কমিশন ফর মাইনরিটিজ এর প্রধান হিসেবে কে নিযুক্ত হয়েছেন? ইকবাল সিং লালপুরা। দীনেশ গুণবর্ধন কোন দেশের 15তম প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হয়েছেন? শ্রীলঙ্কা। রনিল বিক্রমসিংহে শ্রীলঙ্কার 9th প্রেসিডেন্ট পদে কিন্তু নিযুক্ত হয়েছে, সেটাও তোমরা এখানে নোট করবে। নেক্সট, 2022-23 সালের জন্য ন্যাসকমের চেয়ারপারসন পদে কি নিযুক্ত হয়েছে? ন্যাসকমের চেয়ারপারসন কৃষ্ণন রামানুজম। অ্যামাজনের চিফ এক্সিকিউটিভ অফিসার পদে কি নিযুক্ত হয়েছেন? অ্যান্ডি জেসি। সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস CBDT চেয়ারম্যান পদে কি নিযুক্ত হয়েছেন? নীতিন গুপ্তা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপদেষ্টা হিসাবে কে নিযুক্ত হয়েছেন? তরুণ কাপুর। ভারতের মুখ্য নির্বাচন কমিশনার পদে কি নিযুক্ত হয়েছেন? রাজীব কুমার। ইনি ভারতের 25তম মুখ্য নির্বাচন কমিশনার। নির্বাচন কমিশনার অনুপ চন্দ্র পান্ডে রয়েছেন। নির্বাচন কমিশনের কথা সংবিধানের 324 নম্বর আর্টিকেলে বর্ণিত রয়েছে। জাতীয় ভোটার দিবস পালন করা হয় 25 জানুয়ারি। এই রিলেটেড তোমাদের আরো একটা জিকে বলে দিলাম। নেক্সট, এয়ার ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর আর চিফ এক্সিকিউটিভ অফিসার পদে কে নিযুক্ত হয়েছে? এয়ার ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর আর চিফ এক্সিকিউটিভ অফিসার পদে নিযুক্ত হয়েছে ক্যাম্পবেল উইলসন। অ্যান্থনি অ্যালবেনিজ কোন দেশের প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হয়েছে? অ্যান্থনি অ্যালবেনিজ অস্ট্রেলিয়া। ইনফোসিসের ম্যানেজিং ডিরেক্টর আর চিফ এক্সিকিউটিভ অফিসার পদে কে নিযুক্ত হয়েছেন? সলিল পারেখ। ইনি ছিলেন, আবার ইনি নিযুক্ত হয়েছে। পেটিএম এর ম্যানেজিং ডিরেক্টর আর চিফ এক্সিকিউটিভ অফিসার পদে পুনরায় কে নিযুক্ত হয়েছেন? বিজয় শেখর শর্মা। ইউনিয়ন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর হিসেবে কে নিযুক্ত হয়েছেন? এস মুনিমেখলাই। পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর আর চিফ এক্সিকিউটিভ অফিসার পদে কে নিযুক্ত হয়েছেন? স্বরূপ কুমার সাহা। পাঞ্জাব সিন্ধ ব্যাংকের এস্টাবলিশমেন্ট ইয়ার হচ্ছে 1908 আর এর হেডকোয়ার্টার নিউ দিল্লিতে। নেক্সট, স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার ডিরেক্টর জেনারেল পদে কে নিযুক্ত হয়েছে? দেখো, সন্দীপ প্রধান নিযুক্ত হয়েছেন স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার ডিরেক্টর জেনারেল পদে। স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার হেডকোয়ার্টার দিল্লিতে এবং এটা 1984 এস্টাবলিশড হয়েছিল। নেক্সট, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নতুন ম্যানেজিং ডিরেক্টর পদে কি নিযুক্ত হয়েছে? স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নতুন এমডি অলোক কুমার চৌধুরী। SBI চেয়ারপারসন দীনেশ কুমার খাড়া। ইন্টেলিজেন্স ব্যুরো আইবির নতুন ডিরেক্টর জেনারেল পদে কি নিযুক্ত হয়েছেন? আইবির নতুন ডিরেক্টর জেনারেল তপন কুমার ডেকা। একনাথ শিন্ডে কোন রাজ্যের মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করেছেন? মহারাষ্ট্র। গেইলের পরবর্তী চেয়ারম্যান পদে কে নিযুক্ত হতে চলেছেন? সন্দীপ কুমার গুপ্তা। ইয়ার ল্যাপিড কোন দেশের প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হয়েছেন? ইসরায়েল। 14th প্রাইম মিনিস্টার অফ ইসরায়েল। ইসরায়েলের রাজধানী জেরুজালেম আর রাষ্ট্রপতি আইজাক হেরজগ রয়েছেন এখন। মুদ্রা ইসরায়েলি শেকেল।
দেবেন্দ্র ফডনবিস কোন রাজ্যের উপমুখ্যমন্ত্রী ডেপুটি সিএম পদে নিযুক্ত হয়েছেন? মহারাষ্ট্র। ভারতের ডেপুটি নির্বাচন কমিশনার পদে কে নিযুক্ত হয়েছেন? আর কে গুপ্তা। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর নতুন চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত হয়েছেন? ডক্টর এস সোমনাথ। ইন্ডিয়ান ফার্মার্স ফার্টিলাইজার কোঅপারেটিভ এর নতুন চেয়ারম্যান পদে কে নিযুক্ত হয়েছেন? ইফকো। দিলীপ সাংঘানি। অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন ওএনজিসির প্রথম মহিলা চেয়ারম্যান আর ম্যানেজিং ডিরেক্টর হিসেবে কে নিযুক্ত হয়েছেন? অলকা মিত্তাল। এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট হিসেবে কে নিযুক্ত হয়েছেন? উর্জিত প্যাটেল। পাকিস্তানের সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি পদে কে নিযুক্ত হয়েছেন? আয়েশা মালিক। মোহাম্মদ মুখবার কোন দেশের প্রথম উপরাষ্ট্রপতি পদে নিযুক্ত হলেন? ইরান। আইসিআইসিআই ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর আর চিফ এক্সিকিউটিভ অফিসার? সন্দীপ বক্সি। শের বাহাদুর দেউবা কোন দেশের পঞ্চমবার প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হয়েছেন? পঞ্চমবারের জন্য প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হয়েছেন নেপালের শের বাহাদুর দেউবা। ন্যাশনাল হিউম্যান রাইট কমিশনের চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত হতে চলেছেন? অরুণ কুমার মিশ্র। আসাম রাইফেলসের ডিরেক্টর জেনারেল পদের দায়িত্বভার কে গ্রহণ করেছেন? লেফটেন্যান্ট জেনারেল প্রদীপ চন্দ্র নায়ার। বিশ্বব্যাংকের শিক্ষা উপদেষ্টা হিসাবে কোন ভারতীয় শিক্ষক নিযুক্ত হলেন? রঞ্জিত সিং দিশালে। ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট পদে কে নিযুক্ত হলেন? আব্দুল্লাহ শাহিদ। এলআইসির চেয়ারম্যান পদে কে নিযুক্ত হলেন? এম আর কুমার। দিল্লি স্পোর্টস ইউনিভার্সিটির প্রথম ভাইস চ্যান্সেলর পদে কে নিযুক্ত হলেন? কর্ণম মালেশ্বরী। কুমিও কিশিদা কোন দেশের প্রধানমন্ত্রী পদে পুনরায় নিযুক্ত হয়েছেন? জাপান। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিরেক্টর জেনারেল পদে কে নিযুক্ত হয়েছেন? টেড্রোস অ্যাডহেনম। এফআইসিসিআই এর ডিরেক্টর জেনারেল হিসাবে কে নিযুক্ত হয়েছেন? অরুণ চাওলা। নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো এনসিবির ডিরেক্টর জেনারেল হিসাবে নিযুক্ত হয়েছেন কে? সত্যনারায়ণ প্রধান। আইসিসি মেন্স ক্রিকেট কমিটির চেয়ারম্যান পদে কে নিযুক্ত হয়েছেন? সৌরভ গাঙ্গুলি। ন্যাশনাল কোম্পানি ল অ্যাপেলেট ট্রাইব্যুনালের চেয়ারম্যান পদে কে নিযুক্ত হলেন? অশোক ভূষণ। আইসিসির চিফ এক্সিকিউটিভ অফিসার পদে কে নিযুক্ত হলেন? জিও ফ্যালাডাইস। ভারতীয় ক্রিকেট টিমের নতুন হেড কোচ হিসাবে কে নিযুক্ত হলেন? রাহুল দ্রাবিড়। অ্যাক্সিস ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর? অমিতাভ চৌধুরী। অ্যাক্সিস ব্যাংকের হেডকোয়ার্টার মুম্বাই, 1993 সালে 3 ডিসেম্বর এস্টাবলিশড হয়েছিল। এনসিসির ডিরেক্টর জেনারেল পদে কে নিযুক্ত হলেন? লেফটেন্যান্ট জেনারেল গুরবীর পাল সিং। জার্মানির চ্যান্সেলর পদে কে নিযুক্ত হয়েছেন? ওলাফ স্কোলজ। ইউনিসেফের ডিরেক্ট চিফ পদে কে নিযুক্ত হয়েছেন? ক্যাথরিন রাসেল। অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ ওপেক এর সেক্রেটারি জেনারেল পদে কে নিযুক্ত হয়েছেন? হাইথাম আল ঘাইস। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড আইএমএফ এর পরবর্তী চিফ ইকোনমিস্ট পদে কে নিযুক্ত হয়েছেন চিফ ইকোনমিস্ট অফিসার হিসাবে? পিয়েরি অলিভার গোরিঙ্কাস। তো এগুলো ছিল তোমাদের টপ অ্যাপয়েন্টমেন্ট 70। আর এর সাথে সাথে রাষ্ট্রপতি যেটা আমি বলছিলাম তোমাদের দেখে নাও। দ্রৌপদী মুর্মু ভারতের প্রথম মহিলা উপজাতীয় রাষ্ট্রপতি পদে নিযুক্ত হয়েছেন। আমরা যদি প্রথম মহিলা উপজাতীয় উপরাষ্ট্রপতি দেখি তাহলে কিন্তু দ্রৌপদী মুর্মু। উড়িষ্যার একটা অতি সাধারণ ঘর থেকে উঠে আসা একজন আদিবাসী পরিবারের মেয়ে দ্রৌপদী মুর্মু ভারতের 15তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন।
2022 সালের ভারতীয় রাষ্ট্রপতি নির্বাচন ছিল 16তম রাষ্ট্রপতি নির্বাচন, যেটা 2022 সালের 16 জুলাই ভারতে অনুষ্ঠিত হয়েছে। 6 জুলাই, এটা তোমরা একটু চেক করে নেবে। হ্যাঁ, দ্রৌপদী মুর্মু ভারতের প্রথম মহিলা উপজাতীয় রাষ্ট্রপতি হন। প্রতিভা পাটিলের পরেই ইনি দ্বিতীয় মহিলা যিনি এই পদে অধিষ্ঠিত হয়েছেন। আচ্ছা, তোমাদের এখানে এই ডেটটা 18 জুলাই হবে, এটা 6 না, সরি, আমাদের ওটা আমি উপরাষ্ট্রপতির সাথে তোমাদের এটা একটু গুলিয়ে ফেলেছিলাম, অ্যাডজাস্ট করে নেবে। এটা 6 অগাস্ট ছিল আমাদের উপরাষ্ট্রপতিটা, আর এটা রাষ্ট্রপতিরা 18 জুলাইতেই হয়েছে। কেমন? প্রতিভা পাটিলের পরে তিনি দ্বিতীয় মহিলা যিনি এই পদে অধিষ্ঠিত হয়েছেন, মানে দ্রৌপদী মুর্মু। আর 25শে জুলাই 2007 প্রতিভা দেবী সিংহ পাতিল ভারতের 12th প্রেসিডেন্ট ছিলেন। ইনি কিন্তু আমাদের 13th প্রেসিডেন্ট হলেন, 15th প্রেসিডেন্ট হলেন। আর দেখো, রাষ্ট্রপতি রিলেটেড এই নোটগুলো তোমাদের খুব ইম্পর্টেন্ট। যেমন সংবিধানের 58 নম্বর ধারাতে রাষ্ট্রপতি পদপ্রার্থীর যোগ্যতার উল্লেখ করা হয়েছে। রাষ্ট্রপতি পদপ্রার্থী নিচের যোগ্যতাগুলো থাকা প্রয়োজন। কোনগুলো? তাকে ভারতের নাগরিক হতে হয়, তার বয়স 35 বছর মিনিমাম হতে হবে, লোকসভার প্রার্থী হওয়ার যোগ্যতা থাকা প্রয়োজন। আর ভারতের রাষ্ট্রপতি হলেন ভারতের মানে প্রজাতন্ত্রের রাষ্ট্রপ্রধান। রাষ্ট্রপতি ভারতের আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ এগুলো সবকটার আনুষ্ঠানিক প্রধান, এবং ভারতের সামরিক বাহিনীর সর্বাধিনায়ক বলা হয় রাষ্ট্রপতিকে। ভারতের রাষ্ট্রপতির দণ্ডিত ব্যক্তির দণ্ডাদেশ স্থগিত, হ্রাস বা দণ্ডিতকে ক্ষমা করার অধিকার রয়েছে। এইগুলো ছিল তোমাদের এই অ্যাপয়েন্টমেন্ট রিলেটেড ইম্পর্টেন্ট পয়েন্ট। ইউজফুল বলে মনে হলে লাইক করতে ভুলবে না কেউ, বন্ধুদের সাথে শেয়ার করো। আর প্রতিদিন সকাল 6টার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেট, বা তোমরা এই RRC গ্রুপ ডি এক্সাম বা আদার্স কম্পিটিটিভ এক্সামের জন্য ইম্পর্টেন্ট আপডেটগুলো রেগুলার পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো। আমাদের টেলিগ্রাম চ্যানেল, ফেসবুক পেজের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে, ওগুলোতেও তোমরা জয়েন করে রাখো নেক্সট আপডেটগুলোর জন্য। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ক্লাসে আবার কথা হচ্ছে।